ব্লগ খুবই একটা জনপ্রিয় টপিক, খুবই একটা জনপ্রিয় কন্টেন্ট। আমরা কিন্তু সকলেই ব্লগ বানাতে চাই কিন্তু পারি না। সবথেকে বড় প্রবলেম এইটা। আমরা অনেকেই দেখি ব্লগ বানায়, এইরকম ইউটিউবার এখানে ব্লগ বানিয়েছে, ওই রকম ব্লগ বানিয়ে অনেক সাবস্ক্রাইবার পেয়েছে, ব্লগ বানিয়ে ব্লগিং চ্যানেলে এত ভিউজ পেয়ে এত বাড়ি গাড়ি করে ফেলেছে। এগুলো আমরা অনেকেই দেখি, কিন্তু দেখে আমরাও চাই ব্লগ বানাতে, কিন্তু সবসময় পেরে উঠি না। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তোমরা যারা ব্লগ শুরু করতে চাইছো, যারা ব্লগিং চ্যানেল খুলতে চাইছো, কিভাবে স্টার্ট করবে আর কি কি তোমাদের মনে রাখতে হবে, তার জন্য তোমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। সবার ফার্স্টেই তোমাদের আমি বলে রাখি, ব্লগ 3 রকমের হয়, মেনলি অনেক রকমই হয়। সবার ফার্স্টে আমি বলি ট্রাভেল ব্লগ। যারা বাইরে বাইরে ঘুরে ঘুরে যেখানে যেখানে ঘুরছে তার ব্লগ করে, সেটা হলো ট্রাভেল ব্লগ। অনেকে করে লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল ব্লগটাই এখন মেনলি করছে সবাই। এটা মানে বাড়িতে বসে যারা থাকে তাদের জন্য খুবই সহজ বলা ভুল, কিন্তু খুবই একটা ভালো টপিক। তো বাড়িতে বসে লাইফস্টাইল ব্লগটা অনেকেই করতে পারো, এটা নিয়েই মেনলি আমি বলবো। দেন যে ব্লগটা হয় সেটা হলো ফুড ব্লগ। অনেকে খাওয়া দাওয়া নিয়ে ভিডিও করে, সেরকম হলো ফুড ব্লগ। রাস্তায় রাস্তায় ঘুরে কীরকম কী খাওয়ার কী টেস্ট সে সম্বন্ধে বলে, সেগুলো হলো ফুড ব্লগ। দেখো এইবার তোমাদের বেছে নিতে হবে যে তোমরা কীরকম ব্লগ করতে চাইছো। মানে তোমাদের কাছে সবার পক্ষে তো রাস্তায় রাস্তায় ঘুরে ট্রাভেল ব্লগ করা সম্ভব নয়, আর সবার পক্ষেও মানে ফুড ব্লগ করতে গেলেও তোমাকে রাস্তায় বেরোতে হবে, সবার পক্ষে সম্ভব নয়। তো অনেকেই চাও বাড়িতে বসে লাইফস্টাইল ব্লগ করতে। তো লাইফস্টাইল ব্লগ করতে গেলে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো, তোমাদের শুধু লাইফস্টাইল ব্লগ বলে নয়, যে কোনো ব্লগে একটা স্টোরি থাকতে হবে, ঠিক আছে? আমরা আগে যখন কি করতাম, আমিও ছোটোবেলায় করেছি, ডায়েরি লিখতাম কি করে আজকের দিনটা কাটালাম, সকাল থেকে শুরু কি কি করলাম সব কিছু ডায়েরিতে যেমন লিখে রাখতাম, ঠিক ব্লগটাও সেই রকমই। এখন কি করছি আমরা, এই ব্লগের মাধ্যমে মানুষকে ভিডিওর মাধ্যমে যে আমি সকাল থেকে রাত অবধি কী করলাম এরকম কিছু শেয়ার করছি, বা এরকম যাই হোক যা যা করছি সবই মানুষের সাথে শেয়ার করছি। তো সেটা আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব, তার জন্য একটা স্টোরি দরকার। তো এবার একটা সুন্দর গল্প তোমাকেই কিন্তু বানিয়ে তুলতে হবে। একটা সকাল থেকে রাত অবধি কী করছি তার মধ্যেও একটা সৌন্দর্যতা তোমাদের মানে ফুটিয়ে তুলতে হবে মানুষের সামনে। আর তার জন্য মনে রাখতে হবে তোমাদের একটা সুন্দর এডিটিং দরকার। আর অনেকেই আমাকে বলেছো যে সাজেস্ট করতে এডিটিং অ্যাপ, আমি বলবো কাইনমাস্টার, ইনশট। একদম যদি খুব সহজ অ্যাপ বলো তাহলে বলবো ইনশট। আমি তোমাদের কিভাবে এডিট করে আমি কিন্তু দেখিয়েছি অনেক ভিডিওতে, তোমরা জানি না দেখেছো কিনা, কারণ তোমরা প্রতিটা ভিডিও আমার পুরো ভিডিও দেখো না, তাই বুঝতে পারো না। এই ভিডিওটাও হয়তো কোথাও না কোথাও তোমরা স্কিপ করে যাবে। এই ভিডিওর মধ্যেও অনেক কথা আমি বলছি যেগুলো তোমাদের কাজে আসবে। তো তোমাদের আমি এডিটিং অ্যাপ সাজেস্ট করবো ইনশট আর কাইনমাস্টার ব্লগ এডিট করার জন্য। এই পয়েন্টে আসলাম। নেক্সট যে পয়েন্ট তোমাদের বলবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। কোথায় তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে? তোমরা ইউটিউবেই সার্চ করে কিন্তু অনেক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। আর এছাড়াও আমি বলবো ইউটিউব মিউজিক বলে একটা অ্যাপ রয়েছে, যেখানে কিন্তু অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, ঠিক আছে? সেই মিউজিকগুলো হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে, তার জন্য তোমাদের ইউটিউবে সার্চ করে দেখতে হবে। আমি যেটা করি, আমার একটা চ্যানেল খোলা আছে, সেই চ্যানেলে আমি প্রথমে আপলোড করে করে দেখি মানে কপিরাইট আসছে কি আসছে না। অনেক কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবে পাওয়া যায়। আমার ভিডিওতে তোমরা যেগুলো দেখো, এমনকি বলিউড সংগুলোও কিন্তু কপিরাইট ফ্রি কোনোটা পাওয়া যায়। যেগুলো আমি ইউজ করি সেগুলো কপিরাইট ফ্রি। তো তোমরা যদি বলো আমি কপিরাইট ফ্রি সং তোমাদের জন্য দিয়ে দেবো। তো এটা তোমাদের মনে রাখতে হবে যে ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তোমাদের দরকার এডিট করার জন্য। এবার মনে করো হাউসওয়াইফ যারা বাড়িতে ভিডিও বানাচ্ছ, তোমাদের আশেপাশে শাশুড়ি শ্বশুর রয়েছে, তো তোমরা চাইলে শাশুড়ি আর শ্বশুরকে নিয়েও ভিডিও বানিয়ে ফেলতে পারো। এতে কিন্তু একটা দারুণ মজা আছে। টাইটেলে দিয়ে দিলে যে আজ আমি শাশুড়ি আর শ্বশুরকে নিয়ে ভিডিও বানালাম, ভিডিও ভাইরাল হয়ে গেল। তো এরকম হতেই পারে। তো যাই হোক, এইরকম টপিকগুলো তোমাদের নিজেদের মাথা থেকে অলরেডি বেরিয়ে পড়বে যখন তোমরা একটা একটা করে ভিডিও বানাবে। এগুলো নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। এইবার বলি, তোমাদের ভিডিওটা যাতে মানুষ লাস্ট অবধি দেখে তার জন্য তোমাদের কি রাখতে হবে? ব্লগ বলে নয়, যে কোনো ভিডিওতেই একটা ট্রেলার রাখতে হবে। মানে তোমার এই ভিডিওর মধ্যে মানে সব থেকে ভালো পার্ট যেগুলো গেছে সেই পার্টগুলো তোমাদের শুরুতেই দিতে হবে, 10 সেকেন্ড 5 সেকেন্ড করে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, মানুষ ওই পার্টটা দেখার জন্য কিন্তু তোমার পুরো ভিডিওটা দেখবে। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের ব্লগের খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু তোমাদের করতে হবে যাতে মানুষ পুরো ব্লগটা দেখে। এবার তোমাদের বলি যে তোমরা যখন ব্লগ ভিডিও বানাবে তখন তোমরা ফোনটাকে কিভাবে ধরবে। তোমরা ঘরে করো বা বাইরে করো, যেভাবেই করো, ফোন ধরার সময় দেখো আমার হাতটা আমি কিভাবে নিয়েছি। এই যে জাস্ট দুটো আঙুলে এইভাবে দিয়ে ফোনটাকে এইভাবে নিয়েছি। তো ফোনটাকে যখন তোমরা ধরবে এইভাবে ধরবে,
আর ফোনের ক্যামেরা কখনো এইভাবে সামনে নয়, একটু ওপর দিকে করে ধরবে যাতে তোমাদের লাইটটা একদম মুখের ওপর পড়ে। তো এইভাবে ধরে তোমরা সবসময় ব্লগ বানানোটা স্টার্ট করবে। আর সবথেকে ভালো হয় তোমরা যদি একটা সেলফি স্টিক কিনে নাও। আমি বেশি কিছু খরচ করতে বলবো না, যারা নতুন মানে একদম নতুন যারা ভিডিও বানাচ্ছ, ফার্স্টে তোমরা এইভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনই তোমাদের জন্য যথেষ্ট ব্লগ বানানোর জন্য স্টার্টিংয়ে। কিন্তু তারপর যদি তোমরা মনে করো যে একটু স্টেবল বা আরেকটু উঁচু থেকে নিতে চাইছো, সবসময় হাত দিয়ে করা সম্ভব নয়, তার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো একটা সেলফি স্টিক। আমি নিজেও একটা সেলফি স্টিক ইউজ করি, এর থেকে বেশি কিছু ইউজ করি না। আর যেটা ইউজ করি সেটা হলো মাইক। এটা হলো আইফোনের মাইক। তোমরা যদি নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের মাইক আমাকে বলো সাজেস্ট করতে, আমি তোমাদের নিশ্চয়ই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা পেয়ে যাবে। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে, তোমরা যারা দেখছো বাঙালিরাই দেখছো, তো আমাদের পশ্চিমবঙ্গে সবাই বড়লোক নয়, ম্যাক্সিমামই মধ্যবিত্ত। মানে এই ইউটিউব করার শখ যাদের জাগে তারা ম্যাক্সিমামই মধ্যবিত্ত, এটা আমার নিজের মনে হয়েছে। তো সবারই অনেক টাকা নাই থাকতে পারে। যারা স্টার্টিংয়ে শুরু করছো তাদের আমি বলবো একদম টাকা খরচা করো না তোমরা প্লিজ। ফালতু টাকা খরচা করে দেখা গেল 1 বছর 2 বছর টাকা খরচা করলে তারপর কিছু হলো না চ্যানেল থেকে, এটা হতে পারে, এটা অনেকের সাথে হয়। তো আমি বলবো তোমরা টাকা খরচা করো না, তোমরা নিজেদের ক্রিয়েটিভিটিটা দেখাও। ক্রিয়েটিভিটি দেখানোর জন্য কখনোই ভালো অনেক হাইফাই ক্যামেরা অনেক কিছু দরকার হয় না। আমি নিজেও যখন প্রথমে ভিডিও বানাতাম আমার কোনো না আইফোন ছিল, এমনকি আমি টিকটকে যখন ভিডিও বানাতাম আমার না কোনো স্ট্যান্ড ছিল, না কোনো লাইট ছিল, কিচ্ছু ছিল না। একটা নর্মাল পাতি স্যামসাংয়ের ফোন দিয়ে কখন সূর্য আসবে তার অপেক্ষা করে ভিডিও বানাতাম। তো তোমাদেরও এইটাই সাজেস্ট করব যে তোমাদের ক্রিয়েটিভিটিটা দেখাও। ভালো দামি ফোন, দামি ক্যামেরা, এটা সেটা কিনে একদম টাকা ওয়েস্ট করো না, এটা তোমাদের কাছে আমার একদম অনুরোধ বলতে পারো। এই যে সেলফি স্টিকটা আমি ধরেছি, এটা কিন্তু আমার যে ভিডিওটা আমি যখন করব বা যেটা করব সেটা কিন্তু আমার স্টেবল করতে সাহায্য করবে। আমরা যদি হাত দিয়ে ধরে নর্মাল ভিডিওটা করি কিন্তু অনেকটা এটা দুলবে বা কাঁপবে ভিডিও, বাট আমি যদি একটা সেলফি স্টিক নিয়ে করি তাতে কিন্তু ভিডিওটা স্টেবল হবে। তো আমি এটাই তোমাদের জন্য সাজেস্ট করব। এরপর যেটা আমি তোমাদের বলবো ব্লগ নিয়ে, তোমরা অনেকেই মনে করো যে আমি ওর মতো বানাবো, আমি ওর মতো ব্লগ বানাবো, ও অনেক ফ্যান ফলোয়ার পেয়েছে, অনেক সাবস্ক্রাইবার পেয়েছে এইরকম ব্লগ বানিয়ে। তো এইরকম চিন্তাধারা যদি তোমাদের থেকে থাকে আমি বলবো তোমরা ব্লগ বানিও না, কারণ কারুর মতো কেউ কখনো হতে পারে না, ঠিক আছে? তো তোমাদের নিজস্বতা তোমাদের ভিডিওর মধ্যে যেন নিজস্বতা থাকে। তুমি যেখানেই থাকো, তোমার ঘর বাড়ি এরকম হতে পারে, তুমি দেখা গেলো তুমি লাইফস্টাইলের ওপর ব্লগ বানাচ্ছ, তোমার নিজে কেমন থাকো সেটার ওপর ব্লগ বানাচ্ছ, তো তুমি কখনোই সেটা তুমি অন্য কেমন করছে সেটা থেকে কখনোই তুমি তার সাথে মেলাতে পারবে না। তো সবসময় রিয়েলটা দেখানোর চেষ্টা করো, কারণ মানুষ রিয়েলটাই দেখতে বেশি পছন্দ করে। তো আমি তোমাদের এটাই সাজেস্ট করব, ব্লগ বানানোর শুরুতে তোমরা নিজেরা ঠিক যেইভাবে থাকো, যেইভাবে মানে যেরকম দেখাতে চাইছো তোমাদের নিজস্ব লাইফস্টাইল যেমন, তোমরা ঠিক সেই রকমই ভিডিও বানাও। আর একটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে, প্রত্যেককে বলছি যারা দেখছো আমার ভিডিও, তোমাদের মুখে এক মুখ হাসি নিয়ে, তোমাদের জীবনে যত বড়ই দুঃখ থাকুক না কেন, এক মুখ হাসি নিয়ে তোমাদের ভিডিও স্টার্ট করতে হবে। এটা মেন পয়েন্ট তোমাদের ব্লগ বানানোর ক্ষেত্রে। মুখে কিন্তু যদি রাগ নিয়ে খুব একবারে বিশাল ঝগড়া অশান্তি করে এসেছো, এরকম কিন্তু একটা মুখ নিয়ে থাকলে কখনোই কিন্তু ব্লগে হবে না। সব সময় একটা হাসি মুখ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একদম এক মুখ, মানে আমি যেভাবে বলি অনেক সময় অনেকের পছন্দ নাই হতে পারে, কিন্তু তবুও তোমার মুখে সবসময় এক মুখ হাসি, আর তুমি যেন একটা মানে ভালো কিছু রিপ্রেজেন্ট করতে এসেছো সেটা যেন স্টার্টিংয়ে সবারই মনে হয়। এবার চলো আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যখন ব্লগ বানাবে তোমরা কোন দিকে তাকাবে। তোমরা কিন্তু কখনোই নিজের দিকে তাকাবে না। আমি আগেও বলেছি শুধু ব্লগ বলে নয়, যে কোনো ভিডিওর ক্ষেত্রে তোমরা যদি রিলস ভিডিও বানাও, ভিডিও বানানোর সময় কিন্তু তোমরা কখনো নিজেকে দেখবে না, তোমরা সবসময় ক্যামেরার দিকে তাকাবে। ধরো আমি এখন এখানে ভিডিও বানাচ্ছি, তো আমার লুকটা যেখানে ক্যামেরা রয়েছে ফোনের সেখানে তোমাদের এইভাবে তাকাতে হবে। আরও একটা কথা বলি, সেটা হলো ব্লগটাকে আরও সুন্দর করার জন্য তোমরা স্লো মোশন করতে পারো কোনো জায়গা, বা তোমরা বাড়ির ব্লগে বলবো না, ট্রাভেল ব্লগে যখন করছো স্লো মোশন দিতে পারো, টাইম ল্যাপস ইউজ করতে পারো। আর আমি তো বলেইছি তোমাদের অ্যাপ সাজেস্ট করলাম, ইনশট, তারপরে আরও কাইনমাস্টার, ওখানে তোমরা স্লো ফাস্টটা করে নিতে পারবে ওখান থেকেই। এবার তোমরা যারা করছো ব্লগ বা যারা
মানে শুরু করে দিয়েছো অলরেডি চ্যানেল করা, তাদের জন্য বলছি তোমাদের ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি। সব থেকে বড় কথা তোমাদের মনে রাখতে হবে, তোমাদের লজ্জা রাখলে হবে না। যারা বাইরে গিয়ে ভিডিও বানাতে চাইছো, এমনকি যারা বাড়িতেও বানাচ্ছ, দেখা গেল যারা হাউস ওয়াইফ ভিডিও বানাচ্ছ, শাশুড়ি শ্বশুরকে লজ্জা পাচ্ছ, এরকম করলে হবে না, তাদেরও নিতে হবে ভিডিওতে, ঠিক আছে? আর ব্লগ কখনো তোমার একার পক্ষে সম্ভব হবে না। ব্লগে যত লোক তুমি রাখতে পারবে, লোক বলতে সবসময় যে লোক তোমার সাথে থাকবে তা নয়, লোক তোমার মানে সাইডে থাকতে পারে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এতে। বাকি যেগুলো বললাম আশা করছি তোমাদের কাজে লাগবে। আর সব থেকে বড় কথা যেটা বলতে চাই সেটা হলো, প্রথমে কিন্তু টাকার উদ্দেশ্যে বানালে হবে না। কারণ কারুর দেখে যদি মনে করো আজকে ও গাড়ি কিনেছে, আজকে ও বাড়ি কিনেছে, আজকে ও আইফোন কিনেছে, কেউ কিন্তু একদিনেই কখনো কিনতে পারে না। তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, সে অনেকদিন কষ্ট করে বানিয়েছে সেটা দেখতে হবে। তো আমি তোমাদের প্রথমেই বলবো ধৈর্য রাখো, ধৈর্য ধরে করো, ধীরে ধীরে সব কিছুই হবে। তো আজকে ভ্লগ নিয়ে আমার এইটুকুই বলার ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর কাজেও এসেছে। তো তোমরা শেয়ার করো, লাইক করো, আর আরও যাদের যাদের দরকার তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।